আপনাদের গাড়ি স্টার্ট নিচ্ছিল না, আমি ঠিক করে দিলাম। তাছাড়া গাড়ি পরিষ্কারও করে দিয়েছি। আমার পারিশ্রমিক দেবেন না? পারিশ্রমিক না দিলে হয়? এটা হলো দুনিয়ার সেরা পারিশ্রমিক, যেটা মানুষ সারা জীবন মনে রাখে। যাক, অবশেষে কাজটা করতে পারলাম। এই মেকার, দেখ তো গাড়িটা স্টার্ট দিচ্ছে না কেন? আপা, গ্যারেজে আপাতত লোক নেই, আপনি বরং ওই গ্যারেজটাতে গিয়ে কাজ করেন। লোক নেই তাহলে এই কামলাটাকে? আপা, মানুষকে না চিনে উল্টাপাল্টা কথা বলবেন না। সে কেন কামলা হতে যাবে? সে হচ্ছে একজন আমি ঠিক করে দিচ্ছি। ড্রাইভার, গাড়ির বনেটটা খোলো। কিন্তু আপনি কি পারবেন? হিতে বিপরীত না হয়। আরে কিছু হবে না। এই ড্রাইভার, ভিতরে যে স্টার্ট দাও তো, দেখো তো স্টার্ট নাই কিনা। এই কামলা, গাড়ির ভেতরে পরিষ্কার না করে এত জোরে বনেট ফেললে কেন? ভিতরে তো সবকিছু ঠিকঠাক আছে, কি পরিষ্কার করব? তুই তো নোংরা হাত দিয়ে আমাদের গাড়ির পার্টস পার্টিগুলো ধরেছিস, সেগুলো পরিষ্কার করবি না? আরে আজব ব্যাপার তো, গ্যারেজে কাজ করতে গেলে হাতে তো একটু নোংরা লাগবেই। তোদের হাতে নোংরা থাকবে সেটা আমরা জানি, তবে পরিষ্কার করতে সমস্যা কি? ভালো করে হাতটা ধুয়ে তারপর গাড়ির ভিতরে পরিষ্কার করে দে। উফ, আপনারা কিন্তু তার সাথে খুব খারাপ আচরণ করছেন। এই, তুই কে? তুই কেন আমাদের মধ্যে কথা বলছিস? তোর যদি কাজ না থাকে রাস্তায় গিয়ে ভিক্ষা কর। দয়া করে একটু চুপ করুন, আমি পরিষ্কার করে দিচ্ছি। ম্যাডাম, কাজ শেষ, এবার আমার টাকাটা দিন। কিসের টাকা? আপনাদের গাড়ি স্টার্ট নিচ্ছিল না, আমি ঠিক করে দিলাম। তাছাড়া গাড়ি পরিষ্কারও করে দিয়েছি। আমার পারিশ্রমিক দেবেন না? পারিশ্রমিক না দিলে হয়? এটা হলো দুনিয়ার সেরা পারিশ্রমিক, যেটা মানুষ সারা জীবন মনে রাখে। আরে ম্যাডাম, আপনি এটা কি করলেন? চেনেন না জানেন না একজন মানুষের গায়ে হাত তুলে দিলেন। আমি কি আপনাদের কাছে ভিক্ষা চেয়েছি নাকি? কাজের বিনিময়ে টাকা চেয়েছি, তাহলে আপনি গায়ে হাত তুললেন কেন? তুই চর খাওয়ার কাজ করেছিস, তোকে চর না দিয়ে কি আদর করবে নাকি? মিথিলা, গরিব ছোট লোক মানুষ, ওকে ওর টাকাটা দিয়ে দে তো। আরে টাকা তো দেবই, তার আগে একটু মজা নিলাম। এনে ধর 1000 টাকা, 500 তোর পারিশ্রমিক আর 500 দিয়ে ওষুধ কিনে খাবি। আমি মিথিলা, আমি কারোর ক্ষতি করলে তাকে ক্ষতিপূরণ দিয়ে থাকি। তাই চল। ম্যাডাম, একটা কথা সবসময় মনে রাখবেন, অহংকার করবেন না। কারণ এই দুনিয়ায় যারা অহংকার করেছে তাদের পতন হয়েছে। আশা করছি আপনারও পতন হবে। তোর মতো কামলার দোয়া যদি কবুল হতো তাহলে তোরাও আমাদের মতো কোটিপতি থাকতিস। মিথিলা, শুধু শুধু কামড়াটার সাথে কেন আমরা কথা বলে আমাদের সময়টা নষ্ট করছি? চল না, আমরা আমাদের কাজে যাই। স্যার, আমি আপনাকে বলেছিলাম না হিতে বিপরীত হতে পারে? শুধু শুধু পরের উপকার করতে গিয়ে নিজের শরীরে আঘাত নিলেন। স্যার, ওরা আপনাকে এত অপমান করলো, আপনি কিছুই বললেন না? এই চ্যাপ্টার এখানে ক্লোজ, চলো।